নমস্কার, মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি বাড়িতে এসেছি রানাঘাটে। তোমরা হয়তো কাকা পুজো দিচ্ছে, এখন ঘন্টা বাজাচ্ছে। ও আগে পুজোটা দিয়ে নিক, তারপর আমি বলছি। তো তোমরা দেখেছো আগের ভিডিওতে আমি বাড়িতে এসেছি রানাঘাটে, আর বাড়িতে এসে এখন এই ব্লগগুলো করছি। কাকার পুজো দেওয়া হয়ে গেছে, তখন পুজো দিচ্ছিল বলে আমি কিছু বলতে পারছিলাম না, ঘন্টা কাসর বাজাচ্ছিল। আর এখন কটা বাজে? এখন 1টা মতো বাজে। এখন আমি ভিডিওটা শুরু করলাম, সকাল থেকে কোনো ভিডিও করিনি। পিসি আর দাদু দেখছে, ওই যে ওটা হচ্ছে আমার পিসি। কই এদিকে আয়। তো এটা আমার পিসি, আর তার আগে তোমরা যাকে দেখলে ওটা হচ্ছে আমার দাদু। আর আমাদের বাড়িতে সবার সাথে তোমাদের পরিচয় করে দেবো পরের একটা ভিডিওতে। তো আমাদের সকালবেলার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তো এখন ভাবলাম একটু ভিডিও করি, একটা ব্লগ শুরু করি, তোমাদের সাথে শেয়ার করি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। আর যারা নতুন আছে আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাড়িতে এখন ফুচকা রোদ্দুরে দেওয়া হয়েছে। আমার বাবু ফুচকা বিক্রি করে, তো এই ফুচকাগুলো রোদ্দুরে দিয়েছে এখন। এই দেখো, এতদিন বৃষ্টি হচ্ছিল তো ওই কারণে রোদ্দুরে দিতে পারছিল না। আমরা আগের দিন ফুচকা খেয়েছি, ফুচকাগুলো পুরো নরম ছিল। আজ খুব ভালো রোদ উঠেছে, রোদ্দুরে দিয়েছে ফুচকাগুলো। এই যে ঠাম্মা এখানে এখন রান্না বান্না করবে, দুপুরের রান্নাগুলো করবে এখানে। তো এখন আমি কলপাড়ে যাচ্ছি, পিসি ওইদিকে ঘরের কাজকর্মগুলো করছে, আর আমি ঠাম্মার দেখি হাতে হাতে যদি কোনো কিছু করার থাকে সেগুলো করে দেবো। ঠাম্মার কাছে এই বটিটা দিয়ে আসি। এসে ঘরে পিসি এখন কাজ করছে, পিসি বলছে আমি কাজ বাজ করছি, এগুলো একটু দেখা। তো চলো ঘরে চলো, তোমাদেরকে একটু দেখাই ও সারাদিন কি কি কাজ করে। কোনো কাজ বাজ নেই, শুধু ঘর ঝাড় দেওয়া আর ঘর মোছা ছাড়া আর কোনো কাজ বাজ নেই। এই যে এখন জামা কাপড় গোছাবে। আমার পিসির খুব ভালো একটা গুণ হচ্ছে, খুব ভালো ঘর গোছাতে পারে, ভীষণ ভালো ঘর গোছাতে পারে, আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারে। এই গুণটা ভীষণ ভালো। আমরাও অত ভালো ঘর গোছাতে পারি না, জামা কাপড় গোছাতে পারি না, গুছিয়ে রাখতে পারি না। খুব ভালো ঘর গোছায়, তবে রান্না বান্না একদমই পারে না। আমি যতটা ভালো রান্না বান্না পারি ও কিচ্ছু পারে না রান্না বান্না। আজকে ডালের বড়া ভাজা করেছে। মানে কি বলবো, আমার কাকা বলছে কি যে কালকে আমি ডাল করেছে, ডালের বড়া করেছে, আমি কালকে ডাল রান্না করেছিলাম। কাকা বলছে কি কালকের ডাল রান্নাটা বেশি ভালো হয়েছিল, কালকে আমি করেছিলাম। রান্না বান্না একদম করতে পারে না ভালো করে, কিন্তু ঘর গোছাতে পারে। এই গুণটা খুব ভালো ওর, বলতেই হবে। যার যে গুণটা ভালো সেটা বলতেই হবে। এখন আমার স্নান টান কিছুই হয়নি, 1টা বাজে। এখানে আসলে কিছুই ঠিকঠাক হয় না। কাল আমি 3টের সময় স্নান করেছি মনে হয়, তার আগের দিনও তাই ওই রকমই। এখানে আসলে সারাদিন শুয়ে বসে এইভাবেই কেটে যায়। কালকে টুকটাক রান্না বান্না করেছিলাম, তার আগের দিন রান্না বান্না করেছিলাম। এই আজকে ঠাম্মা রান্না করবে। এই যে এই ঘরটাতে এখন আমরা থাকছি, আমি ঠাম্মা দাদু। আর আমাদের আরও ঘরটর আছে, ওগুলো তোমাদেরকে পরে দেখাবো অন্য ভিডিওতে। এই ঘরগুলো সব নিচেই নতুন করেছে, নিচের ঘরগুলো সব নতুন করে আবার রং টং করেছে, টাইলস বসিয়েছে। এই ঘরটাতে সেইভাবে কোনো জিনিসও নেই। টিভি রয়েছে, একটা শোকেস রয়েছে, একটা আলনা রয়েছে আর খাট। এখনো সেইভাবে ঘরে জিনিসপত্র গোছগাছ হয়নি। আমার স্নান হয়ে গেছে আর এখন প্রায় 2টো বাজে। আমাদের বাড়ি এখনো রান্না বান্না কিচ্ছু হয়নি দুপুরে। ঠাম্মা এখন রান্না বসিয়েছে, তোমাদেরকে দেখাই কি করছে। এখন চাল কুমড়ো কাটা হচ্ছে, মাছের মাথা দিয়ে চাল কুমড়ো হবে, মাছ হবে, আলু আর কচু দিয়ে। ভাতটা হয়ে গেছে, এখন বাজে 2টো। এই যে 2টো বাজে এখন ঘড়িতে। কখন দিবা ঠাক খেতে? 3টের সময়। 3টের সময় হবে? 2 রকম রান্না এক্ষুনি হয়ে যাবে। আমাদের বাড়িতে এখানে সকালের খাবার খাওয়াই হয় 12টার সময়, দুপুরের খাবার হয় 4টে হয়ে যায় এদের। কিন্তু আমাদের বাড়িতে মানে বনগাঁতে আমরা অনেক তাড়াতাড়ি খেয়ে নিই। এখানে একটু লেট হয়, সব কিছুই লেট। ঘুম থেকে ওঠাও হচ্ছে এখন লেটে,
বাড়িতে যেখানে আমি 6টায় 6:30টায় উঠে যাই, এখানে এখন এসে 8:30টায় ঘুম থেকে উঠছি। তো চলো আবার দুপুরবেলা দেখা হবে তোমাদের সাথে। দেখি ঠাম্মার কখন রান্না বান্না শেষ হয়। আর আমার পিসিও এখনো ঘর গুছিয়ে যাচ্ছে, সেই 12টার থেকে মনে হয় ঘর গুছাচ্ছে ও। আজ আমাদের বাড়িতে রান্না হয়েছে ভেন্ডি আলু দিয়ে, কি হয়েছে এটা, তরকারি না ঝাল? ঝাল। এখানে হয়েছে মাছের ঝোল, রুই মাছের ঝোল, ডাল। এখানে করেছে চাল কুমড়ো মাছের মাথা দিয়ে। এখানে রয়েছে মাছের তেল, এত তেল, তেলটা গরম গরম খেলেই ভালো হতো, ঠান্ডা হয়ে গেছে তেলটা। এখন আমরা সবাই খেতে বসেছি। এই যেটা হচ্ছে আমার দাদু, আর ওখানে কাকা, বাবু এখনো কাজ করছে, পিসি বাসন মাজছে, ওদের কখন খাওয়া হবে ঠিক নেই। তো আমরা খেয়েছি, এখন বাজে 3:30। চলো খাওয়া দাওয়া করে নি। আর তো দেখালাম কি কি রান্না হয়েছে, অনেক রকম রান্না বান্না করেছে ঠাকুমা আজকে। হাতুড়ি মার্কা তাই বল একটু ভিডিওতে, দাঁড়া ওটা বন্ধ হোক আগে। ডালটা ভালো হয়েছে, ডালটা ভালো করে বল। কালো জিরে দিয়েছিল, কালো জিরে না, 5 ফোড়ন দিয়েছিলাম। 5 ফোড়ন দিয়েছিল, 5 ফোড়ন। তো কাকার বেরোচ্ছে মুখ দিয়ে। ঠাম্মা যে মাছের তেল ভেজেছে, এত তেল দিয়েছে, আমরা এত তেল খাই না। তো তেলকে আমি এমনি দিয়েছি, মাছের তা বেরোলে আমি কি করবো? পুরো ভাত একদম তেল তেল হয়ে গেছে, হাতও পুরো তেল তেল হয়ে গেছে। সেই তোমার কাকি বলছে চুল কালো করা কি করে? তো এখন স্বপন বলছে ভালো লাগছে তেলটা, খুব ভালো তেলটা। চুল কালো। চলো খেয়ে নি, প্রচুর বক বক হচ্ছে, খাওয়া দাওয়া করে নি। অনেক রকম আইটেম আছে আজকে খাবার দাবারের। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এখন প্রায় কটা বাজে জানো? 4:15 বাজে। খেয়ে উঠতে পারলাম না, আমাদের পাশের বাড়ি একটা দাদু আবার ঘটি গরম দিয়ে গেছে, সেটাই এখন নিয়ে বসেছি খেতে। ঘটি গরম, হ্যাঁ দে। এর মধ্যে মাখাবো কি করে এবারে? লবণ হয়নি, আর দিস না, কত দিচ্ছিস? লবণ হয়নি, সেই জন্য কাকা আবার একটু বিট লবণ দিয়ে দিল। ভালো করে ঝাঁকা। চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আছো চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।